Hello everyone, this is Priyanka, your English teacher. Welcome to Blackboard. আজকের ক্লাসটা তোমরা বুঝতেই পারছো স্পোকেন ইংলিশ রিলেটেড সেকেন্ড ক্লাস তোমাদের। আশা করি ফার্স্ট ক্লাস তোমাদের ভালো লেগেছে। আমি দেখলাম অনেকের কাছে এটা হেল্পফুল, তো আমি ভাবলাম সেকেন্ড ক্লাস একবার তোমাদের জন্য নিয়ে আসা যাক। তো আজকের যে টপিকটা রেখেছি, আমি যেহেতু দেখলাম যে WBCS 2022 নোটিফিকেশন এক্সামিনেশন রিলেটেড তোমরা পেয়ে গেছো, তো আজকের ভিডিওটা কোথাও না কোথাও গিয়ে তোমাদের কিন্তু হেল্পফুল হবে। শুধুমাত্র WBCS অ্যাসপিরেন্টের জন্য নয়, আরও যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, যে কোনো সরকারি বা বেসরকারি চাকরির জন্য, জীবনের একটা সময় কিন্তু আমাদের একটা ইন্টারভিউ রাউন্ডের ফেস হতেই হয়। তো সেখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস কিন্তু কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, আর দু নম্বর হচ্ছে কমন একটা কোয়েশ্চেন প্রথমেই আসে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার তরফ থেকে, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। তো সেখানে তোমাদের কিছু জিনিস তোমার সম্পর্কে বলতে হয়। তো স্টেপ বাই স্টেপ কীভাবে সেটা বলতে পারো একদম একদম সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজে, সেটা আমি তোমাদের জানাবার চেষ্টা করব। এবার আসে যারা একদম নতুন লার্নার, যারা মনে হচ্ছে যে আমার কাছে টেন্সটা এখনও সড়গড় হয়নি, তো তাদের ক্ষেত্রে আমি একটা ইনফরমেশান দিতে চাইবো। আমি টেন্স রিলেটেড একটা শর্ট ভিডিও আমি তোমাদের করে দিতে থাকবো, যাতে হচ্ছে তোমাদের সুবিধা হয় যে এই টেন্সের ফর্ম্যাট এরকম হবে বা এইভাবে ইউজ করতে পারি। অনেকে এটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। আমি এই রিলেটেড তোমাদের ভিডিও দিতে থাকবো, যারা নিউ লার্নার, যারা প্রথম থেকে একদম শিখছো, মনে হচ্ছে কিছুই জানি না। তো গ্রামার রিলেটেড আমি বেসিক কিন্তু ক্লাস অবশ্যই নিতে শুরু করে দিয়েছি, আমাদের অ্যাপে চলছে। তো যাদের মনে হচ্ছে গ্রামার আমার বেসিকটা একদম ঠিকঠাক নয়, তো তারা কিন্তু সেই কোর্স তোমরা নিতে পারো। আর সেকেন্ড হচ্ছে যারা মোটামুটি জানো যে আমার টেন্স ঠিকঠাক আছে, মানে আমি বেসিক জিনিসগুলো, মানে তিনটে যে আমাদের টাইম অ্যান্ড টেন্স, আমাদের তিনটে যে ডিভিশন আছে, মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড ফিউচার, রাইট, এবং তার আন্ডারে যে ডিভিশন সেগুলো আমি পরে আসছি। এই তিনটে যখন আমার কাছে ক্লিয়ার, দেন আমি মোটামুটি একটা টেন্সের যদি আমার কাছে ধারণা থেকে থাকে, তো সেলফ ইন্ট্রোডাকশানটা দেওয়া কোনো ব্যাপারই নয়। এবং যাদের মনে হচ্ছে আমি এখন সবে শিখছি, তো আমার কি দরকার, অবশ্যই দরকার তোমরা এই জিনিসগুলো জেনে রাখো, আস্তে আস্তে প্র্যাকটিস করো। এমন নয় যে তোমাকে প্রথমেই আগে সব শিখে নিয়ে তারপর আমি বলবো, এই জিনিসটা একদমই নয়। আস্তে আস্তে শেখো অ্যান্ড বলো, বলাটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম আগের ক্লাসে, আশা করি তোমরা সেটা করেছো। অ্যান্ড সেকেন্ড ক্লাসে তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমরা করেছিলে 10টা 12টা লাইন তোমরা নিজে থেকে বলার চেষ্টা করেছো। তো এবার সিম্পল পাস্ট টেন্সে, যেখানে V2 ফর্ম ইউজ হয়, একই ফর্ম্যাট, যেটা ফর্ম্যাট তোমাদের বলেছিলাম, সাবজেক্ট অ্যান্ড ভার্ব, যেটা ফার্স্ট ফর্ম আমরা নিয়েছিলাম সিম্পল প্রেজেন্টে, V2 ফর্ম নেব আমরা হচ্ছে পাস্ট, সিম্পল পাস্টে, অ্যান্ড দেন অবজেক্ট। এইভাবে আমরা একটু বানাবার চেষ্টা করব। অ্যান্ড একটা জিনিস তোমরা করতে পারো, খুব হেল্পফুল, উইকের যে কোনো একটা দিন, যেদিনকে তোমার মনে হচ্ছে তোমার একটু চাপ মুক্ত রয়েছো বা ছুটি রয়েছে, যারা অফিস করো, অফিস গোয়িং যাদের মনে হচ্ছে আজকে ছুটি রয়েছে, বাড়িতে আছো, সেই দিনটা পুরোটা তুমি ইংলিশে সবার সাথে মানে কমিউনিকেট করার চেষ্টা করো। বাড়িতে যে কথাবার্তাগুলো বলছো, নর্মাল জিনিসগুলো ইংলিশে বলার চেষ্টা করো, এবং তাদেরকেও বলে দাও যে আজকে আমি পুরো দিনটা ইংলিশে কথা বলবো। ঠিক আছে? তো দেখো কতটা হেল্পফুল হয়, আমার তো মনে হয় অনেকটা হেল্পফুল হবে, এটা চেষ্টা করো। আর এর মধ্যে আমি হচ্ছে তোমাদের ছোট ছোট ভিডিও এরকম দিতে থাকবো, ছোটোখাটো গ্রামার রিলেটেড যেগুলো দরকার, অ্যান্ড স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হবে, ঘাবড়াবার কিছু নেই, সব আস্তে আস্তে আমরা শিখবো। তো আজকের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেলফ ইন্ট্রোডাকশনের আগে, সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ রুমে ঢুকে ইন্টারভিউ ফেস করার আগে পর্যন্ত আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু তারা লক্ষ্য করেন। তো সেখানে কিন্তু অনেকে মার্কস ডাউন হয়ে থাকে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো, এটাও কিন্তু ইন্টারভিউয়ের একটা পার্ট। কোনটা না, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি। তো সেই ব্যাপারে কিছু পয়েন্ট আমি তোমাদের ইনফর্ম করতে চাইবো, তাহলে তোমাদের দেখবে যে এগুলো জন্য প্রথম থেকে যদি এই জিনিসগুলো একটু মাথায় সেট হয়ে যায় আমাদের, তাহলে এই যে পরীক্ষার আগে, মানে যেদিনকে ইন্টারভিউয়ের জন্য কল পেলাম তার ঠিক আগের দিন আমি প্রিপারেশন নিচ্ছি। কত প্রিপারেশন নেবে, আমাদের কিছু আনসার ওখানে গিয়ে দিতে হবে। যারা অ্যাসপিরেন্ট, যারা মেইন এক্সামিনেশন ক্লিয়ার করে নিয়েছো, তারা ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তারা তো ওই একদিনের প্রিপারেশনে তোমরা মানে কত কিছু মনে রাখবে। এতগুলো সাবজেক্ট আমাদের পড়তে হয়, সেই সাবজেক্ট রিলেটেড এত কোয়েশ্চেন আসবে, তার জন্য আমাদের নিজেদের চর্চায় রাখতে হয়। এমন তো নয় মেইন এক্সামিনেশন ক্লিয়ার করে গেছি তারপর আর দরকার নেই, এমন নয়।
তো এত কিছুর মাঝখানে এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের মাথা থেকে কিন্তু বেরিয়ে যায়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে সেই জিনিসে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা থাকে না, আমরা টেনশানে থাকি অ্যান্ড এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমরা মিস করে যাই। এবং যারা নর্মাল যে কোনো পরীক্ষা দিয়েছো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তারা ইন্টারভিউ ফেস করবে, বা যারা বেসরকারি চাকরি করছো তাদেরও হচ্ছে একই জিনিস ইন্টারভিউ ফেস করা। প্রত্যেকটা জায়গায় বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট অ্যান্ড প্রত্যেকটা জায়গায় একই জিনিস ফলো করতে হবে। এমন নয় আমি আজকে যেটা বলছি তোমার অন্য চাকরির ক্ষেত্রে অন্য রকম হবে, একদমই নয়। কমন আমি কতগুলো জিনিস তোমাদের কাছে জানাবার চেষ্টা করছি, আশা করি এটা তোমাদের সবার জন্য হেল্পফুল হবে। চলো একেবারে চলে যাই আমি, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। চলো প্রথমে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু আলোচনা করে নিই। তো যেটা আমি তোমাদের বললাম, ইন্টারভিউ দেওয়ার মানে বসার আগে পর্যন্ত আমার প্রত্যেকটা স্টেপ কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই পড়ে। অর্থাৎ তুমি গেট খুলে ঢুকছো, তার আগে তুমি একেবারে গেট খুলে ঢুকে যেও না, তার আগে আমাকে কি করতে হয়, নক করতে হয়। আমি অ্যাটলিস্ট দুবার নক করব অ্যান্ড তার মধ্যে যে রিপিটেশন হচ্ছে আমার দুবার, তার মধ্যে একটু গ্যাপ রেখে করব। এমন নয় ঠক 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 4বার করে দিলাম, এমন নয়। নর্মালভাবে দুবার আমি নক করব। দরজা একদম ধাক্কা দিয়ে তো ঢুকে পড়তে পারি না, যে হ্যান্ডেল রয়েছে দরজা সেটা খুলে আমি ঢুকবো অ্যান্ড ঢোকার আগে আমি পারমিশন নেব। কি বলবো, প্লিজ মে আই কাম ইন স্যার। অর্থাৎ প্লিজ যদি তুমি অ্যাড করো, অনেকেই ফর্মালি বলে থাকে মে আই কাম ইন স্যার, তো তার আগে আমার মনে হয় প্লিজ মে আই কাম ইন স্যার যদি এটা তুমি অ্যাড করো, একটু আলাদা রকমভাবে আমার মনে হয় যে একটু অন্যরকমভাবে পোলাইটনেস একটু যেন অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এটা অ্যাড হয়ে গেল। অ্যান্ড দেন তুমি কি করলে, তুমি এন্টার করলে দরজা খুলে, অ্যান্ড এটা একদম মাথায় রেখো, অনেক সময় মাথায় থাকে না, এটা একটা ম্যানারের মধ্যে পড়ে। যখন আমি দরজা খুলছি অবশ্যই সেটা কি করব, আমি বন্ধ করব। ঠিক আছে, বন্ধ করে দেবো। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে কি করব, সামনে এগিয়ে আসব। অ্যান্ড তোমার সিট পর্যন্ত আসার আগে পর্যন্ত একবারই আই কন্ট্যাক্ট হবে যখন তুমি পারমিশন চাইছো আসার জন্য। তুমি তোমার সিটের কাছে পৌঁছালে দেন তুমি যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন তাকে তুমি উইশ করলে। কি করলে, গুড আফটারনুন, গুড মর্নিং অর গুড ইভিনিং। কেউ কিন্তু প্লিজ গুড ইভিনিং কথাটা বলো না, কথাটা গুড ইভিনিং নয়, গুড ইভিনিং একসাথে। অ্যান্ড সুন্দরভাবে এইভাবে উচ্চারণ করো, যতটুকু বলবো আমরা ঠিকঠাক বলবো। ঠিক আছে, এই প্রনাউন্সিয়েশনটা রেখো। অ্যান্ড যখন তুমি উইশ করলে তারপরে তোমাকে নিশ্চয়ই বলবে যে বসতে। দেন তুমি যে সিটটাতে বসছো সেটা জাস্ট ওপরের যেখানে তুমি মাথাটা ধরো মোটামুটি থাকবে, ওপরের জায়গাটা ধরে তুমি সিটটা একটু পিছিয়ে নিয়ে তারপরে বসো। এটা ওয়ান টাইপ অফ রেসপেক্ট বলা হয়, সিটের প্রতি তুমি দিচ্ছ। ঠিক আছে, তো যাই হোক এই ছোটোখাটো জিনিসগুলো একটু তোমাদের জানাবার চেষ্টা করছি। সিটে বসলে অবশ্যই তোমার হাতে ফাইল থাকবে, সেই ফাইলটা তুমি কোলের কাছে রেখে হাত কিন্তু নাড়াবার বা টেনশনের দরকার নেই, এইভাবে করছো হাত মোছলাচ্ছ বা এইভাবে বসে আছো, এটা একটা আলাদা অ্যাটিটিউড শো করছে। এই জিনিসপত্র হাত না করে ক্রস মস এইভাবে না বসে নর্মাল দুটো হাত আমি আশা করছি দেখাতে পাচ্ছি, এইভাবে তুমি ফাইলের ওপর রেখে বসো। অ্যান্ড মানে কমফোর্টেবল ফিল করো, সুন্দরভাবে বসো। বসে নড়াচড়ার দরকার নেই। যখন ইন্টারভিউ শুরু হচ্ছে তারপরে যেন তোমার এই সিট নিয়ে কোনো প্রবলেম না হয়, এইভাবে বসছো বা একটু সরে যাচ্ছ, একদমই নয়। কমফোর্টেবল ফিল করো, সেভাবে বসো সুন্দরভাবে। বসে তারপরে তুমি ইন্টারভিউটা ফেস করো। বোঝাতে পারলাম আশা করি সিট পর্যন্ত আসার সময় আমাদের মাথায় কি কি রাখতে হবে। আশা করছি এটা তোমাদের হেল্পফুল হবে প্রথম থেকে যদি প্র্যাকটিস করো। আমি জানি ইন্টারভিউ আগে পর্যন্ত সেগুলো মাথায় থাকে না, মাথা থেকে বেরিয়ে যায় টেনশনের জন্য। তো এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে হবে। দেন তুমি সিটে বসার পরে তারপরে যখন তোমার সব কিছু হয়ে গেল, ইন্টারভিউ হয়ে গেল, দেন তুমি থ্যাংক ইউ বললে, দেন তুমি আবার উঠলে। সিট থেকে উঠে যেমন সিটটা সরিয়ে উঠছো, সিটটা কিন্তু প্রপার
প্লেস করে দেবে, আবার যে জায়গাটা ছিল সেখানেই সিটটা রাখবে। এমন নয় তুমি সরে সিট যেমন আছে তুমি হেঁটে চলে এলে, সেরকম নয়। সিটটা প্রপার জায়গায় রেখে তারপর তুমি হেঁটে যখন বেরোচ্ছ, আর পিছনে তাকিয়ে সবাইকে দেখার কোনো দরকার নেই, একদমই বেরিয়ে আসবে। বেরিয়ে এসে যখন গেটটা তুমি খুলছো, অবশ্যই গেটটা বন্ধ করবে। অনেকেরই এটা প্রবলেম থাকে গেট খুলে চলে যাওয়া, তো সেই জিনিসটা কিন্তু ইন্টারভিউতে করলে হবে না। এগুলো ম্যানারের মধ্যে পড়ে, অ্যান্ড এগুলো তোমার মার্কস ক্যারি করে, বিকজ এটা তোমার বডি ল্যাঙ্গুয়েজের পার্ট। এবার আসি, অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা কি করতে পারি না, উত্তর দিতে পারি না, আমরা জানি না। তো সেই জিনিসটা যখন জানি না, সেটা অ্যাডমিট করার চেষ্টা করো। এমন নয় আমি জানি না, আমি তাও উত্তর দেওয়ার চেষ্টা করছি, আকাশ পাতাল অনেক কিছু ভাবছি, এরকম নয়। যখন জানো না সেই জিনিসটা অ্যাডমিট করে বলে দাও যে আই এম সরি স্যার, আই ডোন্ট নো অ্যাবাউট দিস। ওকে, সরি স্যার, আই ডোন্ট নো অ্যাবাউট দিস। তো এরকম নর্মাল জিনিস যদি তুমি বলে দাও, আকাশ ভেঙে তোমার মাথায় পড়বে না, ওনারা ভাববেন যে হ্যাঁ তুমি অ্যাডমিট করতে পারো। ঠিক আছে, এই গুণটা, এই কোয়ালিটিটা তোমার মধ্যে আছে। ঠিক আছে, আই ডোন্ট নো অ্যাবাউট দিস বললে এমন কিছু আসা যাবে না। ওকে, দেন তুমি কি বললে, দেন ধরো তোমাকে যখন তুমি জানো না বলছো, তখন তোমার কাছে কি করবে, তোমার কাছে সেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবে। তখন সঙ্গে সঙ্গে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তোমাকে। তুমি কি বলবে, স্যারকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর আপডেটিং মি, ওকে, বা থ্যাংক ইউ ফর আপডেটিং মাই নলেজ। ওকে, যেহেতু তোমার নলেজ ছিল না এটার ব্যাপারে, তোমাকে আপডেট দেওয়া হলো, তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, ঠিক আছে। তো এই ছোটোখাটো জিনিসগুলো একটু জানতে হবে। দেন কোনো কিছু তুমি শুনতে পেলে না, এমন হয় যে আমরা যিনি কোয়েশ্চেন করছেন, হয়তো আমি খুব টেনশনে আছি, আমি জিনিসটা ভুলেই গেলাম যে কি জিজ্ঞেস করা হয়েছে, বা আমি ভালো করে শুনলাম না, তখন কিন্তু তুমি অবশ্যই কোয়েশ্চেনটা রিপিট করতে বলতে পারো। অ্যান্ড কীভাবে বলতে পারো, স্যার মে আই বেগ ইউ পার্ডন প্লিজ, স্যার মে আই বেগ ইউ পার্ডন প্লিজ। ওকে, তাহলে এই কথাটা কিন্তু আমরা ইউজ করতে পারি, অ্যান্ড তুমি কোয়েশ্চেনটা আবার শুনে নিতে পারো অ্যান্ড আনসার করতে পারো। তো টেনশনের কোনো ব্যাপার নেই, একদম কুল মাইন্ডে আমাদের জিনিসপত্রগুলো একটু মাথায় রেখে কথা বলতে হবে। ওকে, তো চলো এবার চলে আসি সেলফ ইন্ট্রোডাকশন। খুব ইম্পর্টেন্ট, ছোটোখাটো জিনিস রেখেছি, আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। তো সেলফ ইন্ট্রোডাকশন এমন কিছুই নয়, খুব ইজি জিনিস। একবার আমার মনে হয় যে গ্রিটিং করাটা খুব দরকার। তুমি গ্রিট করছো কাউকে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, অ্যান্ড গুড ইভিনিং অবভিয়াসলি আফটার 5 যখন তোমার স্লট পড়ছে ইন্টারভিউয়ে, তখন তুমি এটা ইউজ করতে পারো, গুড ইভিনিং। ওকে, অ্যান্ড যখন অলরেডি তুমি উইশ করে বসে পড়েছো সিটে, যখন তোমাকে বলা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, দেন শিওর স্যার। ওকে, শিওর কথাটা তুমি তখন ইউজ করতে পারো। একেবারে গ্রিটিংয়ে শিওর স্যার নয়, তুমি কখন এটা ইউজ করতে পারো আমি কিন্তু সেই সিনারিওটা তোমাদের বলে দিলাম, যখন আগে তুমি গ্রিটিং করে ফেলেছো। ওকে, দেন আমার আসছে কি স্টেপ বাই স্টেপ, যখন তুমি বললে তারপর তুমি কি শুরু করলে, প্রথমেই তোমাকে নিজের নাম দিয়ে আমরা নিশ্চয়ই আমাদের ইন্ট্রোডাকশন দিই, তো নিজের নামটা আমরা ইউজ করব যেভাবে আমি তোমাদের শুরু করলাম, দিস ইজ প্রিয়াঙ্কা দে। তোমাদের নাম তুমি এখানে বসাতে পারো, অর মাই নেম ইজ প্রিয়াঙ্কা দে, অর ইয়োর নেম, তোমার নেম তুমি এখানে বসাতে পারো, বা আই অ্যাম, ওকে, আই অ্যাম প্রিয়াঙ্কা দে, এভাবে তুমি শুরু করতে পারো। বাট সবসময় মাথায় রাখবে, অনেকে একটু স্টাইল করে মাই সেলফ প্রিয়াঙ্কা এইভাবে শুরু করতে যায় নাম দিয়ে। আমার মনে হয় মাই সেলফ দিয়ে কখনোই তোমার ইন্ট্রোডাকশন তুমি করবে না। মাই সেলফটা হচ্ছে, আমি তোমাদের প্রনাউন করাচ্ছি এখন, পজেসিভ প্রনাউনের মধ্যে পড়ছে, অ্যান্ড এটা কখনোই সেন্টেন্সে এরকমভাবে শুরু করা যায় না তার পাশে একটা নাউন বসিয়ে, ঠিক আছে, কখনোই ইউজ করা যায় না। তো গ্রামাটিক্যালি এটা কিন্তু রং। তো কখনোই তোমরা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, ফর্মালি কখনোই আমি মাই সেলফ আমার নাম দিয়ে কখনো শুরু করতে পারি না। হ্যাঁ, দ্যাটস কুল যে আমি কারোর সাথে কথা বলছি তখন ইউজ করে ফেললাম, গ্রামারের কোনো ঠিক ঠিকানা নেই, স্পোকেন ইংলিশে সেরকম মনে করা হয়, তো অনেকে এরকম ইউজ করে থাকে। আমার মনে হয় ইন্টারভিউ পারপাসে তুমি কখনোই মাই সেলফ দিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করিও না। সব থেকে বেস্ট মাই নেম ইজ দিয়ে শুরু করো। বেসিক ইংলিশ বলা মানেই তুমি আনস্মার্ট এটা কিন্তু নয়, তুমি গ্রামাটিক্যালি কতটা ঠিক বলছো এটাই কিন্তু অ্যাকচুয়াল পয়েন্ট। মাই সেলফ দিয়ে দেন তোমার নামটা তুমি বললে। ওকে, তাহলে প্রথমে আমার গ্রিটিং এলো, দেন আমার
নাম এলো, আমি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি আমার নাম দিয়ে, ওকে। দেন আমি কিসে আসবো চলো দেখে নিই। দেন আমি আসছি প্লেস, আমি কোথা থেকে বিলং করি সেটা আমি জানাবার চেষ্টা করছি। তো আমার কি হবে, আই এম ফ্রম কলকাতা, আমি যেহেতু কলকাতা থেকে তো আমি লিখেছি কলকাতা, তুমি যে প্লেস থেকে বিলং করো সেখানের নামটা তুমি লিখে দিও। বা আই লিভ ইন, ইন কেন তোমরা জানো প্রিপোজিশনে ইউজ কিভাবে হয়, বড় জায়গার ক্ষেত্রে তুমি ইন লিখছো, ইন কলকাতা কোনো সিটি নেম হলে বা যে কোনো ডিস্ট্রিক্ট হলে তুমি লিখছো। বাট একটা ছোট জায়গার নাম, সেখানে তার আন্ডারে একটা ছোট জায়গা হচ্ছে গড়িয়া, তো তার আগে কিন্তু আমি অ্যাট লিখবো, ঠিক আছে, বুঝতে পারলে? এই নর্মাল জিনিসগুলো তোমরা জানো। তো আই লিভ ইন বলতে পারো বা আই এম ফ্রম বলতে পারো, ওকে। বা বলতে পারো আই বিলং টু কলকাতা। অর্থাৎ এখানেও একটা পয়েন্ট তুমি সবসময় মাথায় রাখতে পারো, যদি ইন্টারভিউটা ধরো এমন একটা প্লেসে হচ্ছে যেটা তোমার সিটির মধ্যেই, তোমার জায়গার মধ্যেই, তাহলে তুমি একটা ওয়ার্ড ইউজ করে নিতে পারো, আই বিলং টু কলকাতা, দেন আমি লিখতে পারি ইটসেলফ। অনেকে দেখবে ইটসেলফ ইউজ করছে, কখন ইউজ করতে পারো, যখন হচ্ছে সেম জায়গায় ইন্টারভিউ জন্য তোমার ডাক পড়েছে, বুঝতে পারলে? প্লেস সেম হচ্ছে তখন তুমি ইটসেলফটা অ্যাড করে দিলে, যখন তখন অ্যাড করে দিও না, এটার রিজনটা কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? আশা করি আমার কি কি হলো আবার প্রথম থেকে বলে দিচ্ছি। আমি গ্রিট করলাম, দেন আমি ইন্ট্রোডিউস করলাম আমার নাম দিয়ে, মাই নেম ইজ অর আই অ্যাম অর দিস ইজ, ওকে। দেন আমি কি করলাম, আমার প্লেস বললাম, আমি কোথা থেকে বিলং করি আমি সেটা বললাম। দেন আমি কি আসছি না, ফ্যামিলি অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্ড এখানে কিন্তু তুমি নিজে কমফর্ট ফিল করবে তোমার ফ্যামিলির ব্যাপারে বলতে, অ্যান্ড ওনারাও শুনবেন যে তুমি তোমার ফ্যামিলিকে কতটা গুরুত্ব দাও। এবং এখানে কিন্তু অনেকে শর্টে ছেড়ে দিয়ে চলে যায়, ঠিক আছে? আমি তোমাকে বলবো ফ্যামিলির ব্যাপারে তুমি কতটা ফ্যামিলির সাথে অ্যাটাচ, সেটা তুমি যতটা দেখাবে তোমার ফ্রেন্ডলি নেচার বা তোমার যে মানে তোমার যে আসল ক্যারেক্টার, সেটা কিন্তু ওনাদের কাছে প্রকাশ পাবে। তো তার জন্য সবসময় ফ্যামিলির ব্যাপারে ডিটেলসে বলার চেষ্টা করো। এত ডিটেলস মানে খুব একটা ডিটেলস নয় যে অনেকক্ষণ ফ্যামিলির ব্যাপারে বকবক করছো, তা নয়, অ্যাটলিস্ট 3-4টে লাইন ফ্যামিলির ব্যাপারে তো থাকবেই, তাই না? ফ্যামিলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো তার জন্য অবশ্যই তোমরা ফ্যামিলির ব্যাপারে অ্যাটলিস্ট 2 or 3 লাইনস তো বলবে। তো আমি দেখো কিছু তোমাদের জন্য রেখে দিয়েছি কিভাবে শুরু করতে পারো, 2-3টে তোমাদের জন্য এক্সাম্পল রেখেছি, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। যেমন দেখো রেখেছি দেয়ার আর বলে আমি শুরু করতে পারি, দেয়ার আর, ওকে, 5 or 4, ঠিক আছে? দেয়ার আর 5 or 4 যে কটা তোমার ফ্যামিলি মেম্বার্স আছে হেড কাউন্ট করে নাও, করে ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মি, তোমাকে নিয়ে অবশ্যই হেড কাউন্ট হবে, তুমি ছাড়া নয়। সো এখানে ইনক্লুডিং, ঠিক আছে, একই সাথে লিখতে হবে, আমি যেহেতু জায়গা হয়নি তাই আমি এখানে লিখেছি ইনক্লুডিং, একই সাথে বলবে, ওকে। সো এটা বলতে পারি, তো ইনক্লুডিং মি। তারপর তুমি শুরু করছো তোমার বাবাকে দিয়ে, যার সাথে তোমার অ্যাটাচমেন্ট বেশি। দেখো তোমার কথার মাধ্যমেই কিন্তু ওনারা বুঝতে পারবেন কার সাথে তোমার অ্যাটাচমেন্ট বেশি। তো যদি বাবার সাথে আমার অ্যাটাচমেন্ট বেশি হয়, প্রথমে আমি বাবার ব্যাপারে বলবো, রাইট? যেমন দেখো, ফার্স্ট অফ মাই রেসপেক্টেড ফাদার হু ইজ ড্যাশ, সেখানে অকুপেশন হবে, কি জীবিকা, কি কাজ করেন আমার বাবা, সেটার ব্যাপারে এখানে আমি লিখবো, তাই ড্যাশ লিখেছি। তোমাদের যা অকুপেশন মানে ফাদারের ব্যাপারে সেটা তোমরা এখানে ইনক্লুড করবে। দেন মাই কি লাভলি মাদার, মাকেও আমি খুব ভালোবাসি, তাই কি বললাম, দেন মাই লাভলি মাদার, অ্যান্ড শি ইজ, যদি কোনো ওয়ার্কিং প্রফেশনাল হয় তিনি, তো এখানে তুমি তার অকুপেশন মেনশন করবে, আদারওয়াইজ হাউসওয়াইফ, ওকে, কোনো অসুবিধা নেই, হাউসওয়াইফ বলবে। অ্যান্ড তার নেচার সম্পর্কে যদি আরও 2-3টে লাইন বলতে পারো ভেরি গুড, না জানলে যদি শর্টে ছাড়তে পারো অসুবিধা নেই, এইভাবে তুমি মোটামুটি শুরু করতে পারো। অ্যান্ড আদার মাই ফ্যামিলি আর, যদি দুটো বোন থাকে, দুটো ভাই থাকে, সেভাবে লিখতে পারো, 2 ইয়াঙ্গার সিস্টার অর ব্রাদার, বা এল্ডার থাকলে এল্ডার সিস্টার অর ব্রাদার, সেইভাবে তোমরা লিখতে পারো। এটা একরকম ফরম্যাট গেল, চলো আর একরকম ফরম্যাট আমরা দেখে নিই। আর একটা দেখো কি আছে, এইভাবে শুরু করতে পারো, টু বিগিন উইথ মাই ফ্যামিলি হ্যাজ গট, কটা ফ্যামিলি মেম্বার, তোমরা যে কোনো একটা ফ্যামিলি, যতগুলো তোমাদের ফ্যামিলি মেম্বার সেটা তুমি বললে, বলে ইনক্লুডিং মি, অবশ্যই আমি তো সবসময় ইনক্লুড থাকবো আমার ফ্যামিলির মধ্যে, তো ইনক্লুডিং মি। দেন তুমি শুরু করলে টু স্টার্ট উইথ মাই মাদার, কেউ মাকে দিয়ে শুরু করতে পারছে, আমি কিন্তু দুরকম লিখেছি, কেউ বাবাকে দিয়ে স্টার্ট করতে পারো বিকজ হেড অফ দ্য ফ্যামিলি, কেউ মাকে দিয়ে স্টার্ট করতে পারো, মায়ের সাথে অ্যাটাচমেন্ট বেশি, তো স্টার্ট উইথ মাই
মাদার, শি ইজ সুইট অ্যান্ড কাইন্ড পারসন, এভাবে শুরু করতে পারো। দেন তোমার কি আসবে ফাদার, ফাদারের ব্যাপারে হবে, আমি আর লিখিনি। তারপরে হচ্ছে তোমার ভাই বোন, যেভাবে আমি তোমাদের বললাম সেভাবে তোমরা ইন্ট্রোডিউস করাতে পারো, ঠিক আছে। এত কিছু যদি মাথায় না থাকে, অনেকের মনে হতে পারে এত কিছু যদি বলতে না পারি, তাহলে ইন শর্ট তোমরা এটা বলতে পারো, ইন মাই ফ্যামিলি অ্যাপার্ট ফ্রম মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া, আই হ্যাভ ওয়ান সিস্টার অর ব্রাদার, এইভাবেও তোমরা বলে দিতে পারো, বা টু সিস্টার্স অর ব্রাদার্স, সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। একদম শর্টে যদি কিছু না মনে পড়ে বা কিছু বলতে গিয়ে হয়তো ঘাবড়াচ্ছ, তখন তোমরা এটা বলতে পারো। তবে আমার সাজেশন হচ্ছে একটু যদি তোমরা ফ্যামিলি ব্যাপারে বলো, তোমার কিন্তু মানে কি বলবো, পার্সোনালিটি কিন্তু ওরা জাজ করতে পারবে, ঠিক আছে। চলো আমরা ফ্যামিলি ডান করে দিলাম। এবার তারপরে আমার আসছে ফ্যামিলির পরে আমার আসছে কি কোয়ালিফিকেশন। কি কি কোয়ালিফিকেশন আছে আমার মধ্যে, কেউ কেউ বলতে পারো লাস্ট তোমার যে ডিগ্রি সেটা তুমি নিয়ে বলতে পারো, আই ডিড মাই গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম উইচ কলেজ, ইউ হ্যাভ টু মেনশন হেয়ার তোমার কলেজের নাম, ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো, এটা তুমি লিখতে পারো। আর কি লিখতে পারো, আই হ্যাভ ডান লিখতে পারো, ঠিক আছে। সিম্পল নয়, এখানে আমি সিম্পল প্রেজেন্ট করেছিলাম ডিড দিয়ে, এটা একটু ফলো করলেই বুঝতে পারবে। দেন আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি, হ্যাভ ডান বা কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড, এটাও লিখতে পারো। দুটোই সুন্দর, দুটোই তোমরা বলতে পারো কি আই হ্যাভ ডান মাই গ্র্যাজুয়েশন অর আই হ্যাভ ডান মাই পোস্ট গ্র্যাজুয়েশন। যেটা তোমার লাস্ট ডিগ্রি সেটা শুধু তুমি মেনশন করতে চাইছো, তাহলে তুমি যে কোনো একটা তুমি মেনশন করলে, অ্যান্ড ফ্রম উইচ কলেজ সেটা তুমি মেনশন করলে। আর তুমি যদি চাও তোমার পার্সেন্টেজ বলতে, তাহলে তুমি তোমার উইথ দিয়ে তোমার নাম্বার, তুমি কত নাম্বার পেয়েছো বা গেইন করেছো সেই নাম্বারটা তুমি মেনশন করে ফ্রম দিস কলেজ, ওকে, বা ফ্রম দিস ইউনিভার্সিটি, সেটা তুমি এখানে কি করলে মেনশন করে দিলে। এইভাবেও তোমরা উত্তর দিতে পারো। আর কিভাবে উত্তর দিতে পারো, যদি কারোর মনে হয় যে না আমি পুরো একদম স্কুল লেভেল থেকে আমি যতদূর পর্যন্ত পড়াশোনা করেছি ততদূর পর্যন্ত বলবো, তাহলে তোমরা এইভাবে করতে পারো, আই হ্যাভ স্কোর্ড, কত স্কোর করেছিলে 82% ইন 10th স্ট্যান্ডার্ড, তারপর 85% যেমন তোমরা পেয়েছো ইন 12th স্ট্যান্ডার্ড ফ্রম কোন বোর্ড, ফ্রম ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তাহলে ওয়েস্ট বেঙ্গল বললে, ঠিক আছে, বুঝতে পারলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা কোন বোর্ড সেই বোর্ডটা তুমি মেনশন করলে, ওকে। অ্যান্ড দেন তুমি তারপর চলে এলে আই ডিড মাই গ্র্যাজুয়েশন, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছো, সো এগুলো তুমি আস্তে আস্তে জুড়ে জুড়ে বলতে শুরু করলে। অথবা একেবারে লাস্ট তোমার যেটা রয়েছে কোয়ালিফিকেশনের লাস্ট ডিগ্রি, সেটাকে তুমি শুধু মেনশন করতে পারো, বিকজ বাকি তো তোমার ডকুমেন্ট তুমি যেটা সাবমিট করেছো সেখানে তো রয়েছে, ওনারা দেখতে পাচ্ছেন, ওকে। আর কেউ অনেকে বলতে চায় তার ব্যাপারে, কোয়ালিফিকেশনের ব্যাপারে, তো তারা ডিটেলসে বলতে পারো কি কি করেছো, ঠিক আছে। তো এটা আপ টু ইউ, তুমি কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে চাইছো। সো কোয়ালিফিকেশন কিন্তু ডান। দেন চলো আমরা চলে যাই, এটা আমি শর্টে লিখেছি অ্যাডিশনাল স্কিল। যদি আরও কোনো কিছু শিখে থাকো, অনেকে আছে এক্সট্রা কিছু ল্যাঙ্গুয়েজ শিখেছে, স্প্যানিশ শিখেছে বা অন্য কিছু কান্নাড়া ল্যাঙ্গুয়েজ শিখেছে, তারা সেটা মেনশন করতে পারো। অনেকেই হচ্ছে বেসিক কম্পিউটারের কিছু কোর্স করে থাকে, অনেকে ডিপ্লোমা কিছু কোর্স করে থাকে, সেগুলো তুমি এখানে মেনশন করতে পারো যে আই হ্যাভ ডান 1 year অথবা 2 years, ঠিক আছে, অথবা 6 months আমি কি কোর্স করেছি সেই কোর্সের নেমটা লিখবে, এখানে নেম বলবে, কোর্স নেমটা বলবে, অ্যান্ড ফ্রম কোথা থেকে করেছো, এখানে হচ্ছে তোমার ইনস্টিটিউশনের নেম থাকবে, ঠিক আছে, ইনস্টিটিউশন নেম তুমি এখানে বলবে। অ্যাড কোন ইয়ারে করেছো যদি অ্যাড করতে চাও, ইন 2019 or 10, যা কিছু তোমরা সেটা অ্যাড করে বলে দিতে পারো। তাহলে মোটামুটি আমি যদি কিছু অ্যাডিশনাল আমার স্কিল থাকে আমি বলতে চাইছি, আমি এইভাবে কিন্তু বলতে পারি। একদম সিম্পল, দেখো, নয় আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি, নয় সিম্পল আমি পাস্ট টেন্স ইউজ করে দিচ্ছি, বেশিরভাগ ঘটনা তো আমার পাস্টে হয়ে গেছে না, তো এগুলো তোমরা মোটামুটি ইউজ করে নিতে পারো। দেন কাম টু কোথায় না এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স আমি যদি থাকে, অনেকে আছো যারা কোনো এক্সপেরিয়েন্স নেই, তাদের মেনশন করার দরকার নেই। যাদের এক্সপেরিয়েন্স আছে, অন্য জব করেছো, তারা এখন আরেকটা জবের জন্য অ্যাপ্লাই করছো, বা তারা WBCS এক্সামিনেশন দিয়েছো অ্যান্ড তার ইন্টারভিউতে বসে আছো, তো তার মানে তোমরা এক্সপেরিয়েন্স যে কোনো ফিল্ডেই হোক, তো সেই ফিল্ডটা আমি মেনশন করব কিভাবে না
আই হ্যাভ আমার কি আছে না 1 বছর বা 2 বছর যত বছর আমি কাজ করেছি এক্সপিরিয়েন্স আছে ওয়ার্কিং উইথ কোন কোম্পানির সাথে, তো সেই কোম্পানির নামটা তুমি এখানে লিখবে। ওকে, ধরো আমার টিসিএস অথবা উইপ্রো, যে কোনো কোম্পানি নেম লিখে দেবে, বা তুমি যদি আগেও কোনো গভর্নমেন্ট সার্ভিস করেছো সেখানে তুমি লিখবে। অ্যান্ড অ্যাজ কি হিসাবে, ঠিক আছে, কিভাবে না তোমার এখানে পোস্টের নেম হবে, কোন পোস্টে তুমি কাজ করেছো, অ্যাজ, ঠিক আছে, অ্যাজ আ ড্যাশ, ঠিক আছে, অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধরো, তো সেভাবে তুমি লিখে দিলে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে পোস্ট নেম এখানে তোমার অ্যাড হয়ে যাবে যদি তুমি সেটা মেনশন করতে চাও। অথবা তুমি বলতে চাইলে আই হ্যাভ 2 or 1 year এক্সপেরিয়েন্স ওয়ার্কিং উইথ ড্যাশ কোম্পানি। ওকে, তাহলে মোটামুটি এক্সপিরিয়েন্স তুমি এভাবে মেনশন করতে পারো, যাদের এক্সপিরিয়েন্স কিছু নেই তারা না মেনশন করলেও হবে। দেন চলো আমরা চলে আসি লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমার হবি কি। সো হবি আমি কি বলতে পারি, জেনারেলি হবি আমি বলতে পারি আমি যেটা করতে ভালোবাসি, ঠিক আছে। তো প্রথমেই মানে কি বলবো, আই লাভ বলে শুরু করে দিও না, প্রথমেই আমি এখানে একটা পয়েন্ট তোমাদের অ্যাড করব, যখনই তুমি হবি মেনশন করতে যাবে তার আগে তোমার মধ্যে কি প্লাস পয়েন্ট আছে, কি কোয়ালিটি আছে, বা তোমার স্ট্রেংথ পয়েন্ট কোনটা, তুমি কি কেমন পারসন সেটা তাদেরকে জানাতে চাইছো, তার জন্য তোমার অবশ্যই তুমি অ্যাড করবে তোমার স্ট্রেংথ পয়েন্ট। তো তোমার স্ট্রেংথ কি, তোমার শক্তিটা কি, বা তোমার মধ্যে জিনিস ভালো জিনিসটা কি আছে, ভালো গুণ কি আছে, সেটা এখানে মেনশন করলে। লাইক কেমন বলে দিয়েছি দেখো, আমি জেনারেলি কি বলতে চাই যে আই এম আ সেলফ মোটিভেটেড অ্যান্ড পজিটিভ পারসন, ইটস অ্যাবাউট মি। তোমার যেটা হবে তোমার ব্যাপারে সেটা কিন্তু তুমি এখানে লিখবে, এমন নয় আমার বলাটাই তোমাকে বলতে হবে, তোমার মধ্যে তুমি নিজেকে নিয়ে একটু চর্চা করতে হবে, তোমার মধ্যে প্লাস পয়েন্ট কি আছে সেটা সবসময় মেনশন করবে। দেন তুমি কি বলবে, আই লাভ লিসনিং টু মিউজিক, লিসনিং টু অবভিয়াসলি সবসময় প্রিপোজিশন খেয়াল রেখো, আর রিডিং বুকস, যা কিছু তুমি বলছো তোমার হবিজের মধ্যে সবসময় মাথায় রেখো, যখনই তুমি তোমার হবি বলছো না তখনই কিন্তু ওই রিলেটেড তোমার কাছে কোয়েশ্চেন আসবে। যদি বই পড়তে ভালোবাসো, আচ্ছা এই বইটা কেমন তুমি জানো, বা এই বইটা তুমি পড়েছো, বলো তো এখানে কি আছে, এরকম কিন্তু কোয়েশ্চেনে তোমার সম্মুখীন হতে হবে। তো তার জন্য যখনই কিছু হবি বলছো, আমার এটা হঠাৎ মনে হলো আমি বলে দিলাম, একদমই নয়, যেটা ভালোবাসো, যেটা সত্যিই তোমার হবি সেটার সম্পর্কেই বলো। কাউকে ইমপ্রেশন কাউকে ক্রিয়েট করার জন্য কিন্তু বলে ফেলো না আমি এটা করতে ভালোবাসি, নট লাইক দ্যাট, তুমি সত্যি যেটা ভালোবাসো তার ব্যাপারে তোমার নলেজ থাকবে অ্যান্ড সেটাই তুমি বলো, কারণ এই রিলেটেড তোমার কাছে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ওকে, অ্যান্ড বা আমি কি বলতে পারি দেখো, আই এম আ কুইক লার্নার অ্যান্ড বিলিভ ইন লার্নিং ফ্রম মাই পাস্ট মিস্টেক্স, যেগুলো পিছনে করে এসেছি ভুল সেখান থেকে আমি শিখি, ঠিক আছে, কুইক লার্নার, আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি, এগুলো হচ্ছে আমার প্লাস পয়েন্ট, এগুলোই তোমাকে বলতে হবে। এবার একটা পয়েন্টে চলে আসি, যে কখনোই তোমার উইক পয়েন্ট আগে থেকে বলে বসো না, যে হ্যাঁ স্ট্রেংথ তো বলেছি উইকনেস বলে দিই না, আগে স্ট্রেংথ দিয়ে তারপর তোমার হবি দিয়ে তুমি শেষ করলে, ঠিক আছে, কি বললে, দিস আর অল অ্যাবাউট মি, ওকে, দিস আর অল অ্যাবাউট মি, ওকে, বা দ্যাটস অল অ্যাবাউট মি, ঠিক আছে, এইভাবে তুমি শেষ করলে। বাট যদি তোমার কাছে পাল্টা কোশ্চেন আসে, কি আসে না, উইকনেস কি তোমার, তো তুমি প্লাস পয়েন্ট বললে, তোমার স্ট্রেংথ বললে, তোমার উইকনেস কি, এটা যদি কোয়েশ্চেন আসে তবেই উত্তর দেবে, আদারওয়াইজ নিজে থেকে তোমার উইকনেস কাউকে জানাবার দরকার নেই, ঠিক আছে। যদি উইকনেস আসে দেন উই ক্যান সে আই ট্রাস্ট এভরিওয়ান, আমি বেসিক্যালি দেখো এগুলো উইকনেস আমার রিলেটেড তোমার রিলেটেড নয়, বারবার বলছি, তোমার যেটা উইকনেস মনে হবে, যেটা নিয়ে তোমার কাছে পাল্টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা কম, সেরকম উইকনেস বলার চেষ্টা করবে, ঠিক আছে, বারবার বলছি, ট্রিকি টাইপের কোয়েশ্চেন কিন্তু এগুলো, একটু যদি অন্যরকম উত্তর দিয়ে ফেলো ওটা নিয়ে কিন্তু তোমাকে পাল্টা পরপর কোয়েশ্চেন আসতে পারে, তো একদম ভালোভাবে একটা নর্মাল একটা আনসার দিও। অ্যান্ড তুমি কি বলতে পারো, মাই উইকনেস ইজ আই এম সো ইমোশনাল দ্যাট আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন, এইভাবে তুমি বলতে পারো, ঠিক আছে, মোটামুটি এইভাবে শেষ করো, যাতে মনে হবে না যে এক্সামিনার পাল্টা কোনো কোয়েশ্চেন তোমার উইকনেসের ওপর করতে পারে, সেরকম কোনো কিন্তু উইকনেস বা ডাউট কাউকে তুলে দিও না, উইকনেস মানে এখান থেকে ডাউট জানার চেষ্টা করছে তোমার ব্যাপারে, তো এমন কিছু ডাউট ক্রিয়েট করে দিও না তোমার আনসারের মাধ্যমে যে বারবার তোমার কাছে সেই রিলেটেডই কোয়েশ্চেন আসতে থাকে, ঠিক আছে। আশা করি এই নর্মাল জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো
অবশ্যই ইন্টারভিউ ভালো হয়, এমন নয়। ইন্টারভিউয়ের জন্য কারোর অনেক জন আছেন যাদের ইন্টারভিউয়ের জন্য ক্লিয়ার হচ্ছে না। তো আশা করি মোটামুটি এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখো, আরও মনে হয় প্রিপারেশনে তোমাদের হেল্প হতে পারে। তো অনেকটা টাইম হয়তো স্পেন্ড করে দিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তোমাদের কাছে যতটুকু পেরেছি আমি ততটুকু, মানে আমিও অনেক ইন্টারভিউ ফেস করেছি আমার জীবনে, আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি ইন্টারভিউর জন্য সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে চাইলাম। আশা করি এই পয়েন্টগুলো তোমাদের মাথায় থাকবে। তাই পরীক্ষার আগে কিছু শর্ট টিপস দিয়ে দিলাম, তোমার পরীক্ষা ভালো হয়ে গেল, তোমার ইন্টারভিউ ভালো হয়ে গেল, এমন কিন্তু নয়। আমাকে প্রথম থেকেই এটার জন্য প্রিপারেশন নিতে হয়, কারণ আমি হ্যাবিচুয়েটেড নই, আমি সবসময় ইন্টারভিউ দিই না। যারা দেয় দ্যাটস ফাইন, ওকে, বাট আমি দিই না। তখন আমি কি করব? প্রথম থেকে প্রিপারেশন নেবো। ওই আগের দিন রাত্রিবেলা মনে হলো যেভাবে খুশি চলে গেলাম, এভাবে হয় না, ঠিক আছে? তো যাই হোক, আশা করলাম তোমাদের এটা ভালো লাগলো, হেল্পফুল হলো ভিডিওটা। আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই সিরিজটা, মানে কেমন লাগছে স্পোকেন ইংলিশের। এরপরে আমি টেন্স রিলেটেড ছোটোখাটো ভিডিও করার চেষ্টা করব, দেন আমি ফ্রেজেস নিয়ে কিছু তোমাদের আলোচনা করব। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।